বাঙালি মানেই ভোজন রসিক, আর ভোজন রসিক বাঙালির পাতে যদি ইলিশ মাছের কোনো রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোজন রসিক বাঙালির অতি পছন্দের একটি মাছ ইলিশের একটি খুবই জনপ্রিয় আর খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপি ইলিশ ভাপা বা ভাপা ইলিশ। ঠিক কিভাবে ইলিশের এই ভাপাটা করলে খেতে বেশি মজার হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা তৈরি করা এত সহজ যে কোনো ব্যাচেলর ভাই বোনেরাও রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ইলিশ ভাপা করার জন্য আমি আগেই মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষে। চাইলে এখানে কালো সরিষাটাও ইউজ করা যাবে, তবে আমার কাছে ছিল না এই মুহূর্তে, তাই আমি এটা দিইনি। এখন এই সরিষাটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। এতে করে সরিষার মধ্যে থাকা ধুলা ময়লাগুলো অনেকটাই নরম হয়ে যাবে, তারপর এটা পরিষ্কার করতেও সুবিধা হবে। আর এই ফাঁকে ইলিশ মাছটাকে আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের 4টি ইলিশের পিস নিয়েছি। চাইলে আপনারা এটাকে অর্ধেকও করে নিতে পারেন। এখন মাছের গায়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি। আগে থেকে এভাবে করে হলুদ আর লবণ মাখিয়ে নিলে রান্নার পরে ইলিশটা খেতে কিন্তু বেশি ভালো হয়। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি যে সরিষাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে পানি বদলে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন এই সরিষার দানাগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে হাফ কাপ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 4টির মতো কাজু বাদাম। ভাপা ইলিশের অথেন্টিক স্বাদ পেতে হলে এই কাজু বাদাম আর নারিকেল কোড়া অবশ্যই ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া। আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সরিষা পেস্ট করে নিলে সরিষার তিতা ভাবটা কিন্তু থাকে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তারপর একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি ব্যবহার করছি। জাস্ট মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড হবার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু দিলেই হবে। এখন একটু মিশিয়ে নিয়ে এই ব্লেন্ডার জারে খুব ভালো মতো আমি মশলাটাকে পেস্ট করে নিব, যেন এই মশলার মধ্যে কোনো দানা বা দলা না থাকে। আপনারা চাইলে মশলাগুলো শিলপাটাও বেটে পেস্ট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা মিহি পেস্ট করে নিয়েছি। এখন এই মশলার পেস্টগুলো আমি অন্য আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এই ব্লেন্ডার জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণ পানি, আমি এখানে 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করছি। মশলার মধ্যে এখন দিয়ে দিলাম এগুলো। এখন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। আর এই ইলিশ ভাপাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তারপর খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। অবশ্যই চেষ্টা করবেন এই টক দইটা ব্যবহার করার, তাহলে কিন্তু ইলিশ ভাপার স্বাদটা খুবই ভালো হবে। তো এখন তেল মশলা খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এই কাজটা তাড়াহুড়া না করে একটু ধীরে সুস্থে মশলাগুলো মিক্স করবেন। মশলার সাথে তেল মশলা যত ভালোভাবে মেশাতে পারবেন ইলিশ ভাপাটার স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে। তো আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তারপর ইলিশ ভাপা করার জন্য আমি ঠিক এই রকম একটা বাটি নিয়েছি, যে বাটিতে অনেক সময় আমরা পুডিং বা কেক বেক করে থাকি, সে এরকম একটা বাটি, ঢাকনাযুক্ত বাটি আমি নিয়েছি। তো আপনারা যে কোনো ঢাকনাযুক্ত বাটিতেই বা পাত্রেই এই ইলিশ ভাপাটা বানিয়ে নিতে পারেন। ইলিশ ভাপার জন্য বাটির মধ্যে প্রথমে মশলার 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটাকে একটু সামান্য ঘুরিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা বাটির চারপাশে একটু ছড়িয়ে যাবে, আর মশলাগুলো ইলিশের নিচে এভাবে থাকলে খেতেও ভালো হবে। এখন এক এক করে ইলিশগুলো আমি মশলার উপর সাজিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, তাই এই বাটিতে নিচে 3টি ইলিশই দেওয়া যাচ্ছে। এরপর উপর দিয়ে আরও একটি ইলিশ আমি সাজিয়ে দিয়েছি। এখন বাটিতে থাকা অবশিষ্ট 2 ভাগ মশলা আমি ইলিশের উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। তারপর বাটিটাকে আবার একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো সমানভাবে চারপাশে ছড়ায়। এরপর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। তারপর বাটির ঢাকনা লাগিয়ে দিচ্ছি। যেহেতু এই ইলিশটা আমি পানির ভাপে ভাপাবো, তার জন্য এইরকম একটা প্যান নিয়েছি, আর প্যানের মাঝখানে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি যাতে পানি
পানির উপর ভাপানোর সময় বাটিটা নড়ে চড়ে না যায়। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি কড়াইটা ভরে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির 1/3 পানির মধ্যে ডুবে থাকে। এখন চুলাটা অন করে এই পানিটাকে কিছুটা গরম করে নেব। তারপর পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন সেই ইলিশের বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা আমি ঠিক কি পরিমাণ দিয়েছি। এরপর উপর দিয়ে ঢাকনা লাগিয়ে রাখছি, আর ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এটাকে এখন 20 থেকে 25 মিনিট মিডিয়াম হিটে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি 25 মিনিট পর চুলার জালটা অফ করে দিয়েছি। তারপর বাটির ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ইলিশ ভাপাগুলো কিন্তু হয়ে গেছে। উপর দিয়ে ছড়িয়ে দেওয়া মরিচগুলোও কিন্তু সিদ্ধ হয়ে কালারটা পরিবর্তন হয়ে গেছে। এরপর কিছুটা ঠান্ডা হবার পর আমি আপনাদের দেখাচ্ছি। শুধু দেখলেই তো মন ভরবে না, বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার। তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল ইলিশের সহজ কিন্তু খাইতে অসাধারণ মজাদার একটি রেসিপি। এর থেকে সহজ কোনো রেসিপি আর আছে বলে আমার তো মনে হয় না। ব্যাচেলর ভাইয়েরা খুব সহজেই এই পারফেক্ট ইলিশের রেসিপিটা ঝটপট মশলা মাখিয়ে পানির ভাপে বানিয়ে নিতে পারেন। এর যে কতটা মজাদার, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। একবার বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে, মনে হবে পুরোটাই মাখন। রেসিপিটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।